নমস্কার, প্লাম্বিং ট্রেডের এই মডিউলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ট্রেড টুলস, তাদের অ্যাপ্লিকেশন সম্পর্কে শিখব এবং বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেট সহ বিভিন্ন হ্যান্ড টুলের ব্যবহার করব। এই পাঠের শেষে আপনি সক্ষম হবেন স্কেল, স্ক্রাইবার এবং ডিভাইডার ব্যবহার করে মাত্রা পরিমাপ করতে, চিহ্নিত করতে এবং চাপ বৃত্তগুলিকে ভাগ করতে, বিভিন্ন ডেমনস্ট্রেট এবং বিভিন্ন হ্যান্ড টুলের ব্যবহার প্রদর্শন করতে। আজ আমরা একটি রুলার ব্যবহার করে সম্পূর্ণ বা আংশিকভাবে সঠিকভাবে উপাদানের মাত্রা পরিমাপ করার দক্ষতা বিকাশ করব। কার্যকরভাবে দৈর্ঘ্য পরিমাপ করতে একটি স্টিল টেপ ব্যবহার করুন। স্ক্রাইবার ব্যবহার করে উপকরণগুলিকে চিহ্নিত করুন এবং একটি ডিভাইডার টুল ব্যবহার করে সঠিকভাবে আর্কস বা বৃত্তগুলি ভাগ করুন। একটি স্টিল রুল একটি স্টিল টেপ দিয়ে পরিমাপ করুন। দৈর্ঘ্য পরিমাপ করার সময় আপনি পরিস্থিতির ওপর নির্ভর করে পরিমাপ করার জন্য সরাসরি পৃষ্ঠের ওপর বা রেফারেন্স সমতলের একটি ডান কোণে রুলটি স্থাপন করুন। স্টিল রুল দিয়ে পরিমাপ করার সময় যখনই সম্ভব একটি কন্ট্যাক্ট ফেস ব্যবহার করুন। এর অর্থ হল পরিমাপ করা পৃষ্ঠের বিরুদ্ধে সরাসরি রুল স্থাপন করা। যদি রুলের প্রান্ত জীর্ণ বা ক্ষতিগ্রস্ত হয়, 1 সেন্টিমিটার লাইন থেকে পরিমাপ করা শুরু করুন। সঠিক পরিমাপের জন্য ওয়ার্কপিসের প্রান্তের সমান্তরাল রুলটি ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যথায় এটি ত্রুটিগুলি প্রবর্তন করতে পারে। এটা হয় যখন পর্যবেক্ষকের অবস্থান পরিমাপের উপলব্ধিকে প্রভাবিত করে। স্ক্র্যাচ এবং ক্ষয়ক্ষতি রোধ করতে এবং পরিমাপের যথার্থতা নিশ্চিত করার জন্য কাটিং সরঞ্জাম থেকে স্টিল রুল দূরে রাখা অপরিহার্য। একটি স্টিল টেপ পরিমাপ ব্যবহার করা সঠিকভাবে বড় দৈর্ঘ্য পরিমাপ করার জন্য চমৎকার একটি পছন্দ। পরীক্ষা এবং লম্বা পাইপ পরিমাপের জন্য সর্বদা ব্রিটিশ পরিমাপক ব্যবহার করুন। স্ক্রাইবার ব্যবহার করা। লাইনগুলি স্ক্রাইব করার সময় স্ক্রাইবারকে সোজা প্রান্তের কাছে ধরে রাখুন, যেরকম দেখানো হয়েছে সেরকম অনুযায়ী। 450 কোণে স্ক্রাইবারকে আনুন এবং সোজা প্রান্ত বরাবর আপনার দিকে একটি লাইন টানুন। ধাতু অপসরণ এড়াতে অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না। বাম হাতের নিচের কোণ থেকে স্ক্রাইব করা লাইন অপচয় কমাতে এবং উপকরণের দক্ষ ব্যবহার নিশ্চিত করার জন্য একটি ব্যবহারিক পদ্ধতি। এখানে কেন এই পদ্ধতিটি অন্যান্য কোণ থেকে শুরু করা হয়েছে? চিত্র 8-এ দেখানো ডান হাতের নিচের কোণটি। ডিভাইডার ব্যবহার করা। ডিভাইডারের একটি পা কেন্দ্রে স্থাপন করা হয়। স্টিল রুল ব্যবহার করে পরিমাপের জন্য ডিভাইডারের আরেকটি পা ব্যবহার করা হয়, তারপর আর্কগুলি আঁকা হয়। বিভক্ত পরিমাপ করা অংশগুলি চিহ্নিত করুন। মনে রাখবেন, বিভাজকের পাগুলি ঘন ঘন তেল পাথর ব্যবহার করে তীক্ষ্ণ করা উচিত। আমরা বিভিন্ন ভাইসের কার্যকারিতা পরীক্ষা করা এবং প্রদর্শন করতে শিখব। বেঞ্চ ভাইস। একটি বেঞ্চ ভাইস দৃঢ়ভাবে একটি পাইপ ধরে রাখতে পারে এবং বিভিন্ন কাজে সাহায্য করতে পারে, যেমন চিহ্নিতকরণ, ফাইলিং এবং করাত ব্যবহার। এটি নির্ভুলতা নিশ্চিত করে। পাইপ ভাইস। একটি পাইপ ভাইস দৃঢ়ভাবে বিভিন্ন আকারের পাইপগুলিকে আঁকড়ে ধরতে পারে, যা নিরাপদে কাটা বা থ্রেডিং করার অনুমতি দেয় না। এটি ফ্ল্যাট জ সহ বেঞ্চ ভাইসের বিপরীতে নির্ভুলতা নিশ্চিত করে। একটি পাইপ ভাইসে ফ্ল্যাট জ থাকে, যা পাইপের বৃত্তাকার আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি ক্ষতি প্রতিরোধ করে এবং একটি নিরাপদ গ্রিপ প্রদান করে, যা পিছলে না গিয়ে বড় বা ভারী পাইপ ধরে রাখতে সহায়তা করে। চেইন ভাইস। চেইন ভাইস হলো একটি নির্দিষ্ট ধরনের পাইপ ভাইস যা স্ক্রু মেকানিজমের পরিবর্তে পাইপকে সুরক্ষিত করতে একটি চেইন মেকানিজম ব্যবহার করে। চেইনটি শুধুমাত্র গোলাকার পাইপের বাইরে অনিয়মিত আকারের সাথে সামঞ্জস্য করার অনুমতি দেয়। এছাড়াও এটিকে বিজোড় আকৃতির বস্তু বা ক্ষতিগ্রস্ত অংশের পাইপগুলিকে আঁকড়ে ধরার জন্য বহুমুখী করে তোলে। হ্যান্ড ভাইস।
ছোট আকারের হ্যান্ড ওয়াইজ স্ক্রুগুলির মতো ছোট বস্তুকে ধরে রাখা এবং এগুলিকে কাজ করার জন্য আদর্শ করে তোলে। স্প্লিট পিনটিকে সোজা করতে হবে। স্প্লিট পিনটি ছেড়ে দেওয়ার জন্য উইং নাটটি আলগা করে দিতে হবে। চেইন পাইপ রেঞ্জ। একটি চেইন পাইপ রেঞ্জ আটসার জায়গা বা অদ্ভুত আকারের কোণে পাইপগুলিকে আঁকড়ে ধরা এবং বাঁকানোর জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। 50 mm ব্যাসের ওপরে পাইপের বিটে চেইন রেঞ্জের মাথা রাখুন। চেইনটি ব্যবহার করে পাইপটিকে ধরে রাখুন যতক্ষণ না দাঁতটি পাইপটিকে আঁকড়ে ধরে, তারপর দৃঢ়ভাবে না ধরা পর্যন্ত পাইপটি শক্ত করুন। লেগ ভাইস। একটি লেগ ভাইস হল ভারী শুল্ক ক্লাম্পিং টুল যা ভারী উপকরণগুলি পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে। যে কাজগুলিতে হাতুড়ি মারার প্রয়োজন হয় সেগুলি সাধারণত একটি লেগ ভাইসে অনুষ্ঠিত হয়। একটি লেগ ভাইসের প্রধান অংশগুলি হল কঠিন জ, চলমান জ, থ্রেডেড জ, স্পিন্ডল, স্প্রিং, পিভট, লেগ আর্ট, ক্ল্যাম্প। আমরা এখন দক্ষতার সাথে বিভিন্ন হ্যান্ড টুল ব্যবহার করা শিখব। কাটার জন্য একটি হ্যাকসো ব্যবহার করতে এবং একটি ছেনি ব্যবহার করে চিপিং সঞ্চালন করতে, বাহ্যিক থ্রেড কাটার, ট্যাপ ও অভ্যন্তরীণ থ্রেড কাটার জন্য একটি ডাই স্টক ও ডাই ব্যবহার করা শিখব। ফাইল। বেঞ্চ ওয়াইজে ওয়ার্কপিসটি ধরে রাখুন। উপযুক্ত ফাইলটি চয়ন করুন এবং তারপর সেই অনুযায়ী ফাইল ধরুন। হাতুড়ি। ওয়ার্কপিসটি বেঞ্চ ওয়াইজ বা গ্রিপের ওপর রাখুন। চিত্র অনুযায়ী সঠিকভাবে হাতুড়িটি ধরে রাখুন, তারপর চিপিং শুরু করুন। সেন্টার পাঞ্চ। সেন্টার পাঞ্চটি শক্তভাবে ধরে রাখুন, এটিকে ওয়ার্কপিসের ওপর রাখুন এবং তারপর প্রয়োজন অনুসারে পাঞ্চ করুন। হ্যাকসো। পাইপ ওয়াইজে পাইপটি ধরে রাখুন এবং শক্তভাবে আঁকড়ে ধরুন। ব্লেডের সঠিক পিচটি নির্বাচন করুন এবং সামনের দাঁতের অবস্থানে ঠিক করুন। ব্লক ফ্রেম ধরুন এবং পাইপ কাটুন। ছেনি। বেঞ্চ ওয়াইজে ওয়ার্কপিসটি রাখুন এবং শক্তভাবে আঁকড়ে ধরুন। ছেনিটিকে সঠিক কোণে ধরে রাখুন এবং চিপ করা শুরু করুন। ক্যালিপার। ভেতরের এবং বাইরের ব্যাসের আকার খুঁজে পেতে নির্বাচিত ওয়ার্কপিসে ক্যালিপারগুলি রাখুন। পাইপ রেঞ্জ। পাইপের ব্যাস অনুযায়ী পাইপ রেঞ্জের সঠিক সংখ্যা নির্বাচন করুন। পাইপ ওয়াইজে পাইপ ধরে রাখুন এবং নিশ্চিত করুন যে এটি সঠিকভাবে আঁকড়ে ধরেছে কিনা। এখন পাইপ রেঞ্জটি সামঞ্জস্য করুন যতক্ষণ না এটি পাইপটিকে শক্তভাবে আঁকড়ে ধরে এবং তারপরে অপারেশনটি চালিয়ে যান। স্টক এবং ডাইস। একটি স্টক এবং ধাতব পাইপে থ্রেড তৈরি করতে ব্যবহৃত হয়। সঠিক আকারের মেট্রিক ডাইস নির্বাচন করুন। এটি ডাই স্টকে ঠিক করুন এবং লক করুন। ওয়ার্কপিস অনুযায়ী ডাইস সামঞ্জস্য করুন। বাহ্যিক থ্রেডের অপারেশনের সাথে এগিয়ে যান। ট্যাপ এবং ধারক। ট্যাপ এবং হোল্ডার হলো কাটিং টুলস যা দাঁত দিয়ে ডিজাইন করা হয়েছে উপাদান অপসারণ করার জন্য এবং প্রি-ডিল করা গর্তের মধ্যে থ্রেড তৈরি করার জন্য। প্রথম, দ্বিতীয় এবং বটমিং ট্যাপগুলি ব্যবহার করে অভ্যন্তরীণ থ্রেডিং অপারেশনের জন্য ওয়ার্কপিসে ট্যাপটি রাখুন। হোল্ডারগুলির সাথে যা ট্যাপগুলিকে সুরক্ষিত করে এবং থ্রেডিং প্রক্রিয়া চলাকালীন সেগুলোকে ঘুরিয়ে লিভারেজ প্রদান দিন। এই পাঠে আমরা শিখেছি স্কেল স্ক্রাইবার এবং ডিভাইডারের ব্যবহার করে মাত্রা পরিমাপ করতে, চিহ্নিত করতে এবং চাপ বৃত্তগুলিকে ভাগ করতে, বিভিন্ন ডেমনস্ট্রেট এবং বিভিন্ন হ্যান্ড টুলের ব্যবহার প্রদর্শন করতে। আমি আশা করি এই ভিডিওটি আপনি পরিষ্কার বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।